প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সার্কুলার কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং পরীক্ষার একটা ফিক্সড ডেট কিন্তু পাওয়া গেছে। সুতরাং তোমাদের যত ধরনের অনিশ্চয়তা ছিল সব কিন্তু কেটে গেছে। তোমরা সবাই সার্কুলারটা একবার নিজেরা পড়ে দেখবে, ঠিক আছে? তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের এই ফিজিক্সের যে কোশ্চেনগুলো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ফিজিক্সের কোশ্চেনগুলো কোথা থেকে আসে এবং এখানে 25-এর মধ্যে 20+ কোশ্চেন অ্যান্সার করে আসার জন্য আমাদের কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, পুরো জিনিসটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো চলো এখানে আমরা প্রথমে গত বছরের কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করি। এটা হচ্ছে আমাদের চলতরিতের একটা কোশ্চেন। এটা কোথা থেকে আসছে দেখি। এটা হচ্ছে তপন স্যারের অনুশীলনী থেকে আসছে, একদম হুবহু তুলে দিছে। একটু যদি নিচে যাও দেখো, এই যে 8 ওহম রোধের একটি তারকে সমান 4 খণ্ডে বিভক্ত করে সমান্তরাল সমবায় সংযুক্ত করা হলো, তুল্য রোধ কত হবে। তো এখানে 8 ওহমটাকে খালি ওখানে 16 ওহম করে দিছে, বাকি সব সেম, ঠিক আছে? এই প্রশ্নটা এখানে তুলে দিছে। আমরা যদি পরের কোশ্চেনটা দেখি, নিচের কোন সম্পর্কটি সঠিক। এটা হচ্ছে আমাদের নিউটনিয়ান বলবিদ্যার একটা প্রশ্ন। এটা রাজশাহী বোর্ড 2016 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা যদি দেখি, এটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালের একটা প্রশ্ন, একদম হুবহু তুলে দিছে। তারপরে প্রশ্নটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে আমাদের ইসহাক স্যারের অনুশীলনী থেকে একদম হুবহু তুলে দিছে। তারপরে কোশ্চেনটা যদি দেখি, এটা কোথাকার কোশ্চেন, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2017 সালের একটা প্রশ্ন। তারপরে কোশ্চেনটা যদি আমরা দেখি, এটা কোথাকার কোশ্চেন, এটা মেডিকেলের 2023 সালের একটা প্রশ্ন। তারপরটা যদি আমরা দেখি, এই প্রশ্নটা কোথাকার, দিনাজপুর বোর্ড 2016 সালের একটা প্রশ্ন, একদম হুবহু তুলে দিছে। তারপরে প্রশ্নটা যদি আমরা যাই, এটা কোথাকার প্রশ্ন, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2016 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপরে প্রশ্নটা যদি আমরা একটু চেক করি, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2015 সালের একটা প্রশ্ন, হুবহু তুলে দিছে। আমি তোমাদের আর প্রশ্নগুলো এখান থেকে দেখাচ্ছি না, আমার এখানে সব একদম সোর্স সহ দেখানো আছে, তোমরা চাইলে ওগুলো পরে ক্রস চেক করে দেখতে পারো। এখানে আমি যেটা দেখাচ্ছি একদম হুবহু ওভাবেই আছে। তারপরে দেখো, এখানে হচ্ছে সমবিভব তল ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত। এটা হচ্ছে তোমাদের 2019 সালে ঢাকা বোর্ডের একটা কোশ্চেন, তোমরা চাইলে ক্রস চেক করে দেখতে পারো। এরপরে যে কোশ্চেনটা দেখতেছি, এটা কোথাকার কোশ্চেন, এটা সকল বোর্ড 2018 সালের একটা প্রশ্ন। আচ্ছা, তারপরে এটাতে যাই, এইটা হচ্ছে কোথাকার প্রশ্ন দেখি, এটা হচ্ছে সিলেট বোর্ড 2016 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপরে প্রশ্নটা যদি দেখি, এটা কোথায় আসছিল, এটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2017 সালের একটা প্রশ্ন, এখানে হুবহু তুলে দিছে। আমি পরেরটাতে যাই, এই প্রশ্নটা কোথা থেকে আসছে, এটা তপন স্যারের অনুশীলনীর একটা প্রশ্ন, এটা বোর্ডেও আসছে, ঠিক আছে? বাট এখানে একটু মানটা পরিবর্তন করে দিছে আর কি, হুবহু প্রশ্নটা না, বাট তপন স্যারের অনুশীলনীতে একদম ওইভাবে আছে, খালি ভেক্টরটা চেঞ্জ করে দিছে আর কি। বল ও সরণের মধ্যবর্তী কোণ এটা কি হবে, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2015 সালের একটা প্রশ্ন, একদম হুবহু তুলে দিছে। তারপর প্রশ্নটা কোথাকার, এটা চট্টগ্রাম বোর্ড 2015 সালের একটা প্রশ্ন, হুবহু তুলে দিছে। তারপর প্রশ্নটা দেখো, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের 2022 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে দিনাজপুর 2015 সালের একটা প্রশ্ন, এখানে হুবহু তুলে দিছে, ঠিক আছে? এরপরে দেখো, এটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2015 সালের একটা প্রশ্ন, এখানে হুবহু তুলে দিছে। এই প্রশ্নটা আবার তোমার তপন স্যারের অনুশীলনীতেও দেওয়া আছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে কোথায় আসছে, এটা ঢাকা বোর্ডে 2015 সালে আসছিল, আবার 23 সালেও আসছিল, সেই প্রশ্নটা এখানে তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে মেডিকেলে 17 সালে আসছিল, ডেন্টালে 23 সালে আসছিল, ওই কোশ্চেনটা এখানে তুলে দিছে। তারপরে দেখো, নিচের কোনটি চৌম্বক ফ্লাক্সের একক, এই প্রশ্নটা কোথায় আসছিল, এটা চট্টগ্রাম বোর্ড 2016 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা রাজশাহী বোর্ড 2015 সালের একটা প্রশ্ন, এখানে হুবহু তুলে দিছে। তারপরটা দেখো, এই প্রশ্নটা কোথায় আসছে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2021 সালের একটা প্রশ্ন, হুবহু এখানে তুলে দিছে। তারপরটা দেখো, এই প্রশ্নটা কোথায়, এটা ছিল দিনাজপুর বোর্ড 2019 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে, ঠিক আছে? এটার মনে হয় মানটা একটু পরিবর্তন করা আছে। তো এই যে আমরা প্রশ্নের সোর্সগুলো একটু দেখলাম, দেখে কি বুঝলাম বলো তো? আমরা একটা সামারিটা নিই। সামারি হচ্ছে 1 নাম্বার, আমাদের এখানে যে প্রশ্নগুলো আসছে ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে হাতে হাতে মুখে মুখে ক্যালকুলেশন করার মতো প্রশ্ন, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো সলভ করতে হলে আমাদের একটু জ্ঞানমূলক প্রশ্নগুলো ভালোভাবে পড়া থাকতে হবে, অর্থাৎ মেইন বইয়ের জ্ঞান যেগুলো আছে, ঠিক আছে? এই ধরনের প্রশ্নগুলো তোমাদের ভালো করে পড়া থাকতে হবে। এখন এরকম জ্ঞানমূলক প্রশ্ন তুমি সবচেয়ে বেশি কোথায় পাবা? মেডিকেলের কোশ্চেনে পাবা, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনে পাবা, আর হচ্ছে বোর্ডের কোশ্চেনে পাবা। বোর্ডের কোশ্চেনে সবচেয়ে বেশি পাবা। ঢাকা ইউনিভার্সিটিতে একটু অ্যাডভান্স কোশ্চেনও থাকে, তো এটা হচ্ছে একটু অ্যাডভান্স প্রস্তুতির জন্য ওই জায়গাটা পড়ে রাখতে হবে। তবে মেইন প্রিপারেশন হবে আমাদের কোথা থেকে, তাহলে প্রথমে বোর্ড কোশ্চেন থেকে। বোর্ড কত, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত যত কোশ্চেন আছে সকল কোশ্চেন আমাদের ভালো করে পড়া থাকতে হবে, কারণ এখানে 24 সালের কোশ্চেন কিন্তু তুলে দিছিল। তাহলে 24 সালে এখানে পরীক্ষা হয়েছে, আবার 24 সালের বোর্ডের কোশ্চেনের পরীক্ষা, দুইটাই কিন্তু এখানে 24 সালের কোশ্চেন, এখানে 24 সালে তুলে দিছে। তার মানে বোঝা যাচ্ছে আমাদের এবার সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে 2025 সালের, ওই পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমার এখানে তুলে দেওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তোমার সকল সাবজেক্টে প্রথমে বোর্ডের কোশ্চেনগুলো তোমরা ভালো করে সমাধান করে ফেলবা।
2 নাম্বার কাজ হবে তোমার মেডিকেলের কোশ্চেনগুলো ভালো করে সমাধান করা, মেডিকেল ডেন্টাল। কারণ এখানকার সব প্রশ্ন থাকে হচ্ছে কেমন, জ্ঞানমূলক। আর এখানেও যেহেতু আমাদের জ্ঞানমূলক প্রশ্ন হয়, তাহলে এটা 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত পড়লেই হবে। এই বছরে যে পরীক্ষাটা হয়েছে মেডিকেলে, ওই কোশ্চেনটাও কিন্তু তোমাদের পড়া থাকতে হবে। 3 নাম্বারে হচ্ছে একটু অ্যাডভান্স প্রিপারেশনের জন্য তোমাদের কি করতে হবে, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে? কারণ প্রশ্ন এখান থেকে হুবহু তুলে দেয়। তাহলে এই 3টা সোর্স তুমি যদি ভালোভাবে পড়তে পারো, ঠিক আছে, পড়ে বারবার পরীক্ষা দিয়ে যদি একুরেসি নিয়ে আসতে পারো, এখানে তুমি 25-এর মধ্যে আমি তোমাকে বলতেছি 20+ কোশ্চেন তো হুবহু কমন পাবা। আর বারবার পরীক্ষা দিয়ে দিয়ে যদি একটু একুরেসি নিয়ে আসতে পারো, পরীক্ষায় দেখা মাত্রই তুমি জিনিসটা দাগাই দিতে পারবা। ফলে তোমার অনেক সময় কমবে, তুমি 25-এ 24, 23 এরকম কোশ্চেন আনসার করে আসতে পারবা, ঠিক আছে? তাহলে তোমাকে যেটা করতে হবে ফিজিক্সের জন্য, এইটুকুই পড়তে হবে। এখন কয়েকটা কনফিউশন তোমাদের দূর করি। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছো যে ভাইয়া এই বছরেও কি এরকম প্রশ্ন রিপিট আসবে কিনা। দেখো আমি তোমাদের বলি, এই যে 3টা সোর্সের কথা আমি তোমাকে বলছি, এর বাইরে প্রশ্ন করার জায়গাই আসলে নাই। একটা স্টুডেন্টের যদি বোর্ডের কোশ্চেন পড়া থাকে, তাহলে ওই চ্যাপ্টারের যত ধরনের জ্ঞানমূলক প্রশ্ন আছে, যত ধরনের সূত্র আছে, সবগুলো সূত্র কিন্তু তার পড়া হয়ে যাবে। সুতরাং বোর্ডের কোশ্চেন পড়লেই কিন্তু তার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা মেডিকেল ডেন্টালের কোশ্চেন পড়তেছি, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন পড়তেছি। এর বাইরে কিন্তু আর কোনো কি নাই, প্রিপারেশন নেওয়ার মতো জায়গা নাই। এর বাইরে প্রশ্ন আসলে করতেই পারবে না। যেখান থেকেই প্রশ্ন করো তোমরা দেখবা যে ঘুরে ফিরে আবার এখান থেকেই প্রশ্নটা হয়ে গেছে, ঠিক আছে? আর ফিজিক্সের জন্য পাশাপাশি তোমরা হচ্ছে এক্সট্রা করে কি করবা, তপন স্যার আর হচ্ছে ইসাক স্যারের এই 2টা রাইটারের অনুশীলনীগুলো, একদম লেটেস্ট যে ভার্সনটা আছে, সর্বশেষ বাজারে যেটা প্রকাশিত হয়েছে, ওইটার অনুশীলনীটা পড়বা। কেন? কারণ টিচার যখন কোশ্চেন করবে, কোশ্চেন করার জন্য উনি বাজার থেকে একটা বই কিনে নিয়ে আসবে। তো এখন উনি যদি বই কিনে নিয়ে আসে, তাহলে ওই বইটা কোন সালের হবে, একদম লেটেস্ট এডিশনটাই হবে। উনি তো আর পুরানা বই কিনে নিয়ে আসবে না। এই জন্য নতুন বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো এখানে বেশ ইম্পর্টেন্ট। এখন দেখো, তোমাদের কাছে যদি নতুন ভার্সনের বই থাকে তাহলে তো ভালো, এই 2টা রাইটারের তোমরা সেখান থেকে সলভ করতে পারো। আর যদি না থাকে, এখন তুমি যদি কিনতে যাও, তোমার কিন্তু 2400 টাকা পড়বে, ঠিক আছে? 600 টাকার মতো এক একটা বই। তাহলে 4-6 মানে 2টা রাইটারের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে 4-6 2400 টাকা হলে এই 2টা বই কিনতে হবে। তো এগুলো তোমার করার দরকার নাই। তারপরে এই যে বোর্ডের কোশ্চেনগুলো, এই বোর্ডের কোশ্চেন কিন্তু কোথাও তুমি ভালোভাবে সাজানো পাবা না, ঠিক আছে? বইগুলোতে কিন্তু দেওয়া নাই। অনুশীলনীতে কিন্তু কয়েকটা করে কোশ্চেন দিয়ে ছাড়ে দিচ্ছে, সবগুলো কোশ্চেন কিন্তু বোর্ডের ওখানে দেওয়া নাই। তারপরে তোমাদের মেডিকেল ডেন্টালের কোশ্চেন লাগবে সুন্দরভাবে গুছানো, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনও গুছানো লাগবে, যেটা তোমাদের কাছে হয়তো নাই। তো এই পুরো জিনিসটা যদি সুন্দরভাবে গুছিয়ে তুমি প্রস্তুতি নিতে চাও, তাহলে কিন্তু তোমরা আমার কোর্সগুলোতে জয়েন করতে পারো, ঠিক আছে? আমি তোমাদের একটু আমার একটা কোর্স দেখাই। এটাতে অলরেডি বেশ কিছু স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? আমি তোমাদেরকে নাম্বারটা বলতেছি না। তোমরা যদি হচ্ছে এই যে কোনো একটা ব্রাউজার থেকে আমার এখানে পরিসীমা.com এই ব্রাউজারটাতে আসলে এখানে দেখতে পারবা যে হচ্ছে এটা হচ্ছে তোমাদের সেই কোর্সটা। এই কোর্সটাতে তোমাদের যা যা প্রয়োজন সব কিছু আমি এখানে অ্যাড করে দিছি, ঠিক আছে? যেমন দেখো, এখানে প্রথমে মেডিকেলের যে কোশ্চেনগুলো, এগুলো একদম চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে। তারপরে দেখো এখানে বোর্ডের যে কোশ্চেনগুলো, একদম তোমাদের যতগুলো সাবজেক্ট আছে, বাংলা ইংরেজি থেকে শুরু করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব কিছু বোর্ড কোশ্চেন এখানে চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে, ঠিক আছে? তারপরে যদি একটু নিচে আসো, এখানে দেখবা তোমাদের এই যে ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো, এই ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো একদম সব চ্যাপ্টার ওয়াইজ 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত সাজানো আছে অ্যান্সার সহ। তারপরে তোমরা যদি একটু নিচে যাও, এখানে বাংলা ইংরেজি এগুলোর প্রস্তুতিও কিন্তু নিতে পারবা। আমি তোমাদেরকে একটা বোর্ডের কোশ্চেন একটু দেখাই, ঠিক আছে? আমি যে এই বোর্ডের কোশ্চেনগুলো তোমাদেরকে এত গুরুত্ব দিয়ে পড়তে বলতেছি, লেটসে তুমি হচ্ছে এখানে কি পড়বা, একটু দাঁড়াও। আচ্ছা, এখানে যেটা লোড হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এই অনুশীলনীর কোশ্চেনগুলো। এখানে একদম লেটেস্ট অনুশীলনীগুলো অ্যাড করা আছে। আমি তোমাদের একটা কোশ্চেন আমার দেখাই। ধরো তুমি তাপগতিবিদ্যা পড়বা, ঠিক আছে? তাপগতিবিদ্যার এখানে কি হয়েছে, এটা হচ্ছে 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত তাপগতিবিদ্যা অধ্যায় থেকে বোর্ডে যত প্রশ্ন আসে সব এখানে সুন্দর করে সাজাই দিছি। এখানে 114টা প্রশ্ন আছে, 90 মিনিট সময় দিছি। এইটুকুর মধ্যে তোমার এটা মানে পরীক্ষাটা দিয়ে শেষ করতে হবে। এতে করে কি হবে, তুমি টাইম ম্যানেজমেন্টটা শিখতে পারবা, যে কিভাবে 1 মিনিটের কম সময়ের মধ্যে আমি একটা কোশ্চেন অ্যান্সার করতে পারি, ঠিক আছে? তো ভিতরে যাও, এখানে গেলে দেখবা যে তুমি হচ্ছে একটা পরীক্ষা দিতে পারতেছো, ঠিক আছে? তোমাদের যদি আগে থেকে পড়া থাকে, এখানে তুমি পরীক্ষাটা দিয়ে দিবা। বাস, পরীক্ষা দেওয়া হলো, দিয়ে তুমি হচ্ছে এখানে সাবমিট করে দাও। সাবমিট করে দিলে এখানে তোমার কি হবে, কয়টা ভুল হয়েছে কয়টা ঠিক হয়েছে সব একদম সাথে সাথে দেখাবে, ঠিক আছে? এবং সঠিক অ্যান্সারটাও দেখাই দিবে এখানে। তো তোমাদের যদি ধরো আগে থেকে পড়া না থাকে, তুমি প্র্যাকটিস করতে চাও, তাহলে কিন্তু এখানে সাবমিট করে দিলে এটা কিন্তু এখন পিডিএফ এর মতো পুরো কোশ্চেনগুলো এখানে লোড হয়ে গেছে। তার মানে তুমি কি করতে পারবা, এখন এখানে প্রশ্নগুলা চাইলে বইয়ের মতো করে সমাধানও করতে পারবা। সব কিছু এখানে সুন্দর করে সাজানো আছে।
তুমি যদি এই কোর্সটাতে আসো, এখানে তুমি একদম সব কিছু গুছানো পাবা, যা যা পড়া দরকার। এখন তোমার কাজ হবে শুধু বারবার এই এক্সামগুলো দেওয়া, বারবার এই প্রশ্নগুলো সমাধান করা। এর বাইরে আর প্রশ্ন নাই। এগুলো যদি ভালো করে সমাধান করো তাহলে তুমি হচ্ছে অ্যাটলিস্ট 20+ কোশ্চেন তো হুবহু কমন পাবাই, এটা আমি তোমাদেরকে নিশ্চয়তা দিতে পারি। ঠিক আছে, কারণ এর বাইরে প্রশ্ন করার জায়গাই নাই আর।